Vamos. আমার লাগে না আমারটা ফেস্টুন ব্যানার তারপরে ইয়াটিয়া তারপরে এগুলা গেট মেট হ্যাঁ রেডি করবো তো রেডি করবো এই দাদা কোথায় শর্টকাটে সাংবাদিক এই তুলে না টানা আসেন একটু আসেন আসেন আসেন
বৈশাখী হ্যালো হাত পাইলে ফস করে ঢুকে আমার বন্ধু নিয়ে রে 좀 그래도 খাওয়া দাওয়া কেমন দায়িত্ব বামের দিকে যাবেন বামের দিকে যাবেন একটা জায়গা দিতে হবে হ্যাঁ কই সাড়ে কই আড়াইতে আছি ওই দৌড়তে আসে पैकेट नहीं है हम नहीं देखते ना हाँ
টান দাও 200 টান দাও আমরা ভাই তো না ঠিক উড়ান 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 চালা চালা ভাইজান আপনি রে কামাইছি নিচে নামা
ভালো করে লেখবার ছবি দেবা দিলাম তো আমরা যে ক্যাব কপ দিয়েছি আর থাকতো না কিছু দাও না কে আছে এটা আজকে জনতা ব্যাংক লিমিটেডের আয়োজনে সকল স্তরের মানুষের মাঝে সঞ্চয় ও ব্যাংকিং সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে কিছুক্ষণ আগে আমাদের সুন্দর র্যালি হলো। র্যালির পরে আজকে আমাদের মেলার আয়োজন এখন উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমাদের ব্যাংকের জনতা ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আমাদের সামান্য আমাদের পার্টিবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন। এখন এই পর্যায়ে আলোচনার পূর্বে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জনতা ব্যাংক লিমিটেড পটুয়াখালী অঞ্চল আমাদের ফার্স্ট এজিএম জনাব নারায়ণ চন্দ্র সরকার সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য নারায়ণ চন্দ্র সরকার। খেয়াল করেন এরপরে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের পটুয়াখালী প্রধান শাখার ব্যবস্থাপক ফার্স্ট এজিএম জনাব ফরিদ আহমদ সাহেবকে চলতে আছে। এরপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের নতুন বাজার শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ শাহ আলম চাকলাদার। এরপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মিস্টার স্বপন কুমার ঘরামি ব্যবস্থাপক থানাপাড়া শাখা। এরপরে আমাদের পার্টিদের মধ্য থেকে আমি সবাইকে আহ্বান করতে পারছি না বিধে দুঃখিত। আমি শুধু আমাদের প্রফেসর সাহেবকে আহ্বান জানাবো। জনাব আবুল কালাম আজাদ প্রফেসর সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সম্পাদক পটুয়াখালী রোবার। যদি আপনারা অনেক ধৈর্য সহকারে কিছু নাস্তার আয়োজন আছে, আপনারা নাস্তা পানি খেয়ে যাবেন। এর আগে সাথে একটা কথা শুনবেন আমাদের ব্যাংকিং স্কিম সমূহ সম্পর্কে, ব্যাংকের সেবা সম্পর্কে, জনতা ব্যাংক আপনাদের কী কী সেবা দিতেছে এবং সামনে দিবে এ ব্যাপারে কথা বলবেন।
আপনারা জানেন জনতা ব্যাংক সেভিং পেনশন, জনতা ব্যাংক ডিপোজিট স্কিম, জনতা ব্যাংক এডুকেশন ডিপোজিট জানাচ্ছে। এখন সামনে আপনাদের যে মোবাইল বিসমিল্লাহির রহমানির রহিম। সঞ্চয় এবং ব্যাংকিং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনতা ব্যাংক মেলা এ উপলক্ষে আজকের এই র্যালির পরে আয়োজিত সভার উদ্বোধনী সভার সম্মানিত মঞ্চে উপবিষ্ট সভাপতি, খেয়াল করবেন, বিশেষ মেহমান এবং ব্যাংকিং সেক্টরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, পটুয়াখালী জেলা রোভার স্কাউটসের রোভারবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ এবং সর্বোপরি এই মেলা উদ্বোধনের মেলা আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান এক্স ফ্যাক্টর এর কর্মকর্তা সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। পটুয়াখালীতে এই মেলা জনতা ব্যাংক এর সঞ্চয়ী কার্যক্রমের সচেতনতা বৃদ্ধি করবে। সঞ্চয়ের লক্ষ্যে সাধারণ মানুষ স্বল্প আয় এবং সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে। সঞ্চয়ের লক্ষ্যে আমরা এগিয়ে আসব জনতা ব্যাংক শাখায়, জনতা ব্যাংকে তাদের সেবায় আমরা ইনভলভ হব, এই আশাবাদ ব্যক্ত করি। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে ব্যাংকিং সেক্টর ছাড়া আমি এখানে কিভাবে ইনভলভ হলাম, এই প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে, এটা আসাটা স্বাভাবিক। তবে আমি মনে করি যে আমি জনতা ব্যাংকের এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উদ্যোক্তা সংস্থা যেটা এক্স ফ্যাক্টর, এর যে কেন্দ্রীয় কমিটি, এরা বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কর্মকর্তা সহযোগিতা এবং পটুয়াখালী জনতা ব্যাংকের শাখা এর সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন। এই মেলার যে ভেন্যু এ সম্পর্কেও আমি সার্বিক সহযোগিতা করেছি জেলা প্রশাসক মহোদয় এবং এডিসি, যে আমি সেই স্কুল জীবন থেকে জনতা ব্যাংকের পুরানবাজার শাখায় আমার একটি অ্যাকাউন্ট আমি খুলেছিলাম। এটা সম্ভবত পাকিস্তান আমলে, এবং সেই অ্যাকাউন্ট এখন বক্তব্যের সময় শুধুমাত্র বক্তব্য আমি সেই অ্যাকাউন্টটি এখনও অপারেট। যদিও আমাদের র্যালিটা এত বড় হওয়ার কথা ছিল না, কিন্তু খুব পটুয়াখালীর মানে সব অঞ্চল, মানে সব এলাকায় আজকের র্যালিতে মানে এরিয়ায় ঘোরা হয়েছে। তো এতে মানে মেলার মনে হয় যে মানে 16 আনার 14 আনি এতে কভার করেছে। অর্থাৎ যারা এই জনতা ব্যাংকের এই শাখার সাথে জড়িত এবং জড়িত করার জন্য আমরা এই মেলার আয়োজন, এটা আমার মনে হয় যে সবাই দেখে এটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সবাই আসবে এই আশাবাদ ব্যক্ত করি। এবং এই মেলার সার্বিক আমি সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। স্বপন কুমার ঘরামি। হ্যালো, উপস্থিত আজকের এক্স ফ্যাক্টর আয়োজিত জনতা ব্যাংক লিমিটেড
এর পক্ষে জনতা ব্যাংক মেলা র্যালি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক জনাব আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন আমাদের পটুয়াখালী প্রধান শাখার ব্যবস্থাপক জনাব ফরিদ আহমেদ। উপস্থিত আছেন আমাদের পটুয়াখালী এরিয়া অফিসের সম্মানিত FAGM জনাব নারায়ণচন্দ্র সরকার, এবং উপস্থিত আছেন আমাদের ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সর্বোপরি আমাদের ব্যাংকের গ্রাহক এবং আগত অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন স্বাধীনতার আগে থেকেই জনতা ব্যাংক বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ব্যাংক। স্বাধীনতা পরবর্তী দুটি ব্যাংক মার্জ হয়ে জনতা ব্যাংকের নাম ধারণ করে। এর আগে নাম ছিল ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড ব্যাংক, দুইটা ব্যাংক মিলে জনতা ব্যাংক হয়। বর্তমানে জনতা ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রায় 900 শাখা নিয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের সেবার মাধ্যমে জনতা ব্যাংক এগিয়ে যাচ্ছে তার নিজস্ব গতি এবং প্রজ্ঞা দিয়ে। আমাদের ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সম্বন্ধে ধারণা ব্যাংকিং সেক্টরে একটু আলাদা। আপনি যখন একটা অন্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলবেন, দেখবেন যে জনতা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কিন্তু সম্মানটা একটু আলাদাই হয়। এবং স্বাধীনতা পরবর্তী না, শুধু স্বাধীনতা পূর্ব থেকে জনতা ব্যাংকের যে আগের দুটো শাখা ছিল সেটার সেবার মানুষ যেরকম খুবই ভালো ছিল, স্বাধীনতা পরবর্তী জনতা ব্যাংক নাম হওয়ার পরেও জনতা ব্যাংকের সেবার মান সেই আগের মতো ভালোই রয়ে গেছে এবং তা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন জনতা ব্যাংক বিগত 1 বছর বা 1.5 বছর তার মধ্যে বেশ কয়েকটি স্কিম চালু করেছে যেগুলো খুবই আকর্ষণীয়। এর মধ্যে রয়েছে যেমন জনতা ব্যাংক দ্বিগুণ মুনাফা স্কিম, জনতা ব্যাংক মাসিক বেনিফিট স্কিম, জনতা ব্যাংক মাসিক আমানত প্রকল্প, এছাড়াও আরও আকর্ষণীয় আমানত সহ আমাদের ঋণের এবং অগ্রিমের ক্ষেত্রেও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে। আমাদের সঞ্চয়ের প্রবৃত্তি বাড়ানোর জন্য ব্যাংকের যারা রয়েছেন, আমাদের ব্যাংকের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, এবং পাশাপাশি আমাদের ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দের একটু আন্তরিকতার ক্ষেত্রে কিন্তু আমাদের সঞ্চয়টা আরও বেশি হতে পারে। পার্টি সঞ্চয় করবে, কোন কোন সেক্টরে সঞ্চয় করলে ব্যাংকের লাভ হবে সেই বিষয়গুলো পার্টিকে বোঝাতে হবে। পাশাপাশি পার্টির সুযোগ সুবিধা সম্পর্কেও তাদেরকে ধারণা দিতে হবে যে এই প্রোডাক্ট নিলে আপনার এই লাভ হবে এবং এই প্রোডাক্ট নিলে এই লাভ হবে। তেমনি পাশাপাশি আরেকটা বিষয়ে আমি খুবই জোর দিতে চাই, সেটা হলো বর্তমানে ব্যাংকিং সেক্টর একটু নেতিবাচক, গত কয়েক মাসে একটু অন্যরকম হয়ে গেছে। আপনারা জানেন ব্যাংকিং সেক্টরে বেশ কয়েকটা ঘটনার কারণে ব্যাংকিং সম্পর্কে মানুষের ধারণা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, সেগুলো সম্পর্কে নেতিবাচক কিছু না বলে পজিটিভলি উপস্থাপনের মাধ্যমে যাতে গ্রাহকদের আকৃষ্ট করা যায় সেই বিষয়গুলো আমাদের সজাগ থাকতে হবে। আমাদের একটু বেশি করে সজাগ থাকতে হবে। আমাদের যে আমানতগুলো সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে আপনারা হয়তো জানেন প্রায় কয়েক হাজার কোটি টাকা অলস পড়ে আছে জনতা ব্যাংক না, শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ ব্যতীত বেসরকারি ব্যাংকগুলোতেও কয়েক হাজার কোটি টাকা বর্তমানে অলস পড়ে আছে। এই টাকাগুলো অ্যাডভান্স লোনের মাধ্যমে যদি না দিতে পারে তো ব্যাংকিং ব্যবসাটা আমাদের আরও মজবুত হবে না। তো মজবুত করার জন্য অ্যাডভান্সের ক্ষেত্রে আমাদের আরও একটু প্রচারণাও বাড়াতে হবে। এখানে যেমন সঞ্চয়ের ব্যাপারে আকৃষ্ট করা হচ্ছে, সঞ্চয়ের ব্যাপারে আকৃষ্ট করার ক্ষেত্রে একটা বিষয় সবার একটু লক্ষণীয়, সেটা হলো লো কস্ট ডিপোজিটটাকে বলে, যে
কম সুদের আমানত সংগ্রহের ব্যাপারে আমাদের একটু ভালো সেবা দিলে সেই আমানতগুলো সংগ্রহ করতে পারি। তেমনি আমাদের সেই সংগ্রহ করা আমানতটি আবার বিভিন্ন পর্যায়ে গ্রাহকদের যাদের টাকার প্রয়োজন সেটা লোন এবং অগ্রিমের মাধ্যমে কিভাবে দেয়া যেতে পারে সেই পরিকল্পনা গ্রহণ করবেন এবং যার যার অবস্থান থেকে জনতা ব্যাংকের যে যেখানেই থাকেন না কেন, জনতা ব্যাংকের বাইরে আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ, আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন তারাও চেষ্টা করবেন আমাদের ভালো গ্রাহকদের মাঝে যাতে আমরা আমাদের এই টাকাগুলো পৌঁছে দিতে পারি এবং তাদের ব্যবসায় এই টাকাগুলো লগ্নি করতে পারি। সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা সবার কাছ থেকে আমি প্রত্যাশা করছি। আশা করি জনতা ব্যাংক তার সেই আগের মতোই দৃঢ় অবস্থান নিয়ে আগামী দিনে যেমন গত কয়েক বছর আপনারা জানেন জনতা ব্যাংক কিন্তু বাংলাদেশের ভিতরে একটা অন্যতম লাভজনক একটা প্রতিষ্ঠান। তো সেই লাভজনক প্রতিষ্ঠানে সবসময় 1 নম্বরে ছিল জনতা ব্যাংক। আশা করি আমাদের ভবিষ্যতেও জনতা ব্যাংক 1 নম্বরে থাকবে। সবার প্রচেষ্টায়, সব কর্মকর্তা কর্মচারীদের, সব শুভাকাঙ্ক্ষীদের, গ্রাহকদের প্রচেষ্টায় জনতা ব্যাংক এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমাদের আলোচনায় আহ্বান জানাচ্ছি আমাদের পটুয়াখালী প্রধান শাখার সুযোগ্য ব্যবস্থাপক জনাব ফরিদ আহমদ সাহেবকে। জনতা ব্যাংক মেলা এর সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ, অধ্যাপক, পটুয়াখালী সরকারি কলেজ। মঞ্চে উপস্থিত আছেন থানাপাড়া শাখার ব্যবস্থাপক, আমাদের জনতা ব্যাংক লিমিটেডের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, রোভার স্কাউটের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম নিবেদন করলাম। যেহেতু সময় আমাদের বেশি হয়েছে, আলোচনার দীর্ঘ সময় নেই, তবে আমি একটা কথা বলতে চাই যে এই মেলার আয়োজন কেন। আগে তো সবাই ব্যাংকে যেত, এখন ব্যাংক আপনাদের পিছনে কেন আসছে তার কারণ হলো যে ব্যাংক শুধু টাকা দেয়, ঋণ দেয় বা জমা নেয়, সেই কাজই করে না। একটা মানুষের বেঁচে থাকার জন্য যেমন দরকার তার রক্ত, একটা দেশের অর্থনীতি চালিকা শক্তির জন্য দরকার অর্থ। যদি অর্থনৈতিকভাবে দেশ উন্নতি না হয় তাহলে স্বাধীনতার কোনো মূল্য থাকে না। তো আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় নিয়ে আমরা বিভিন্ন খাতে ঋণ বিতরণ করি। তার ফলে হয় কি, যদি আমরা এই টাকাটা একটা ফার্মে, মুরগির ফার্মে ঋণ বিতরণ করি, তাহলে দেশে মুরগির ডিম উৎপাদন বেশি হবে, বেশি হলে আমাদের দাম কমে যাবে, তাহলে আমরা সহজে অল্প মূল্যে সেটা খেতে পারবো। এই জন্য হলো আমাদের এই ঋণ প্রদান কর্মসূচি। যদি দেশকে ভালোবাসি আমরা, তাহলে আমাদের উচিত হবে সঞ্চয় করা। এই সঞ্চয় ভবিষ্যতের জন্য কাজে লাগবে আমাদের। তো ব্যাংক হলো এই অর্থনৈতিক কর্মকাণ্ড চালনার চালিকা শক্তি। তো আপনারা আসুন ব্যাংকে সঞ্চয় করুন, সঞ্চয় জমা রাখুন। যদি ব্যাংকে সঞ্চয় রাখেন তাহলে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে উন্নত হবে, বিশ্বের উন্নত দেশের কাতারে সামিল হবে। কেন এই টাকাটা আমরা কি করি? টাকা আপনারা জমা দেন, দিলে পরে এই তথ্যটা আমরা বাংলাদেশ ব্যাংকে জানাই, বাংলাদেশ ব্যাংক সরকারকে জানায়, সরকার জানে যে আমাদের কত হাজার কোটি টাকা আমাদের আছে। এর বিপরীতে আমরা কতটা এলসি খুলে আমরা কি কি বৈদেশিক মালামাল আনতে পারি, এর মাধ্যমে আমদানি রপ্তানি করতে পারি। তাহলে যদি ডিপোজিট আমরা ঘরের ভিতরে রাখেন অথবা কেউ বাড়িতে রাখেন, বাক্সে রাখেন, তাহলে তো অর্থনৈতিক সচলভাবে চললো না। তো অর্থনীতিকে সচল রাখতে হলে আপনাদের সঞ্চয় করা উচিত। তা আপনারা জনতা ব্যাংকে আসুন, জনতা ব্যাংকের বিভিন্ন স্কিম আছে, যে স্কিমে আপনারা টাকা রাখতে পারবেন, আপনারা বিশ্বস্ততার সাথে রাখতে পারবেন, কারণ এটা একটা সরকারি ব্যাংক।
জনতা ব্যাংকের ইতিহাস আছে, আপনারা জানেন। জনতা ব্যাংক বিগত 5 বছর যাবৎ এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। তো আপনারা বিশ্বস্ততার সাথে আমাদের এই জনতা ব্যাংকে আপনাদের সঞ্চয় কার্যক্রম গ্রহণ করুন, তো আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে। আমি আর অধিক কিছু বলতে চাই না। তো আপনারা যে আয়োজন করছেন এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফরিদ আহমদ। আজকে এক্স ফ্যাক্টর কর্তৃক আয়োজিত জনতা ব্যাংক লিমিটেডের এই মেলার সংক্ষিপ্ত আয়োজনের এক্স ফ্যাক্টরের তরফ থেকে জনাব আসসালামু আলাইকুম এবং আদাব। সঞ্চয় ও ব্যাংকিং সম্পর্কিত সচেতনতা ও প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ব্যাংকিং মেলা। আমরা বাংলাদেশে 64 জেলায়, বৃহত্তর জেলাগুলোতে এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা এই মেলার আয়োজন করেছি। আমাদের প্রতিষ্ঠানের নাম এক্স ফ্যাক্টর। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল স্তরে সঞ্চয়, আয় এবং শ্রেণী পেশার মানুষের মাঝে এই ব্যাংকিং মেলাটা আয়োজন করেছি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন জনাব নারায়ণ চন্দ্র সরকার, FAGM এরিয়া অফিস পটুয়াখালী জনতা ব্যাংক। সেই সাথে উপস্থিত আছেন মিস্টার ফরিদ আহমেদ, FAGM জনতা ব্যাংক পটুয়াখালী মেইন ব্রাঞ্চ, এবং সেই সঙ্গে উপস্থিত আছেন মিস্টার স্বপন ঘরামি, ম্যানেজার জনতা ব্যাংক। এবং আমাদের এই মেলার সার্বিক সহযোগিতা থেকে শুরু করে সকল প্রকার আন্তরিকতার সহিত যিনি আমাদের পাশে রয়েছেন, তার নাম না বললেই নাম, মিস্টার আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, পটুয়াখালী সরকারি কলেজ। আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমরা এই মেলার প্রথম ধারণাটা দিয়ে থাকি জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বরকত সাহেবকে। উনি এটা দেখে সব কিছু ভালো লেগে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে 64 জেলাতেই এই মেলা আয়োজনের করার অনুমোদন দিয়েছেন। আমরা আজকে বাংলাদেশের 4টি জেলায় একযোগে এই মেলা আয়োজন করা হয়েছে। 15 জেলায় অলরেডি চালু হয়েছে, চলতেছে মেলাগুলো। তো বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই। আপনাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, আপনারা নাস্তা খেয়ে নেবেন। এরপরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে নামাজের বিরতি থাকবে, তারপরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের পাশে আছে জনতা ব্যাংক স্টল। জনতা ব্যাংক স্টলে আমাদের জনতা ব্যাংকে অনলাইন সুবিধা থেকে শুরু করে বিভিন্ন সেবা সময় স্কিম সমূহ জানতে পারবেন। আপনারা সবাই আসুন, মেলায় অংশগ্রহণ করুন, স্টল দেখুন। আমরা একটা স্লোগান দিই, সবাই আমার সঙ্গে একটু বলবেন, সঞ্চয় করি জনতা ব্যাংকে, থাকি নিরাপদে নিশ্চিন্তে। তা আমি বলবো সঞ্চয় করি জনতা ব্যাংকে, আপনারা বলবেন থাকি নিরাপদে নিশ্চিন্তে। সঞ্চয় করি জনতা ব্যাংকে, সঞ্চয় করি জনতা ব্যাংকে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জনতা ব্যাংক লিমিটেড পটুয়াখালী এরিয়ার ফার্স্ট AGM জনাব নারায়ণ চন্দ্র সরকার। জনাব নারায়ণ চন্দ্র সরকার। অধ্যকার আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ ভূমিষ্ঠ প্রধান অতিথি, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি পটুয়াখালী কলেজ এবং সম্পাদক রোভার স্কাউট পটুয়াখালী জেলার জনাব আবুল কালাম আজাদ।
মঞ্চে উপস্থিত আছেন পটুয়াখালী প্রধান শাখার ব্যবস্থাপক এপিজিএম জনাব ফরিদ আহমদ। আরও উপস্থিত আছেন স্বপন ঘরামি, ব্যবস্থাপক জনতা ব্যাংক থানাপাড়া শাখা। তারা সামনে উপস্থিত আছেন জনতা ব্যাংকের পরিবারবর্গ, উপস্থিত আছেন ওভার স্কাউটবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়ার কর্মীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান এক্স ফ্যাক্টরের কর্মকর্তা। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা জাতীয় পর্যায়ের জীবনে অর্থ একটা বিরাট ভূমিকা রাখে। অর্থ মানুষের দেহের রক্তের সাথে তুলনা করা যায়। যেমন রক্ত না হলে কোনো মানুষ বাঁচতে পারে না, তেমনি একটা জাতি, একটা দেশের যদি আর্থিক অবস্থা ভালো না থাকে সে দেশ, সে জাতি সুষ্ঠুভাবে চলতে পারে না। এই অর্থের যোগান বা ব্যবসা করছে ব্যাংক। বাংলাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংক এদেশে এই অর্থের লেনদেন করে আসছে। অর্থ এমনই একটি জিনিস, এটা অনেকে বলে গোময়ের মতো। গোময় যেমন এক জায়গায় যদি রাখা হয় দীর্ঘদিন থেকে একটা দুর্গন্ধ বের হয়, কিন্তু সেটা যদি মাঠে ছড়াইয়ে দেওয়া হয় তখন সেটা মাঠের উর্বরতা শক্তি বৃদ্ধি পায় তথা ফসল ভালো হয়। তেমনি টাকা পয়সা যদি আমরা কুক্ষিগত করে ঘরে রাখি, আগের কালের দিনের মতো যদি বাঁশের ছিদ্র করে তার ভিতর রাখি, মাটির নিচে চাপা দিয়ে রাখি, পাতিলের ভিতর রাখি, তাহলে কি হবে? এটা কোনো কাজে আসবে না, দেশের আর্থিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নে কোনো কাজে আসবে না। বরঞ্চ ওটা ওখান থেকে উইপুকায় খেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস। কিন্তু সেই টাকাটা যদি প্রপার চ্যানেলে ব্যাংকে, প্রপার চ্যানেল বলতে আমি বুঝাবো ব্যাংকে যদি জমা রাখা হয় তবে সেই টাকা দ্বারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। আর এই ব্যাংকিং জগতের জনতা ব্যাংক বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। ইতিপূর্বে বিভিন্ন বক্তারা বলে গেছেন আমাদের জনতা ব্যাংক সম্পর্কে। জনতা ব্যাংক আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত, আপনাদের বিভিন্ন সেবা দেওয়ার সুযোগ করেছে যাতে আপনারা আপনাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন। এজন্য জনতা ব্যাংক বিভিন্ন জমায় স্কিম এবং যারা ব্যবসা বাণিজ্য করে দেশের জন্য কিছু অবদান রাখবেন তাদের জন্য বিভিন্ন অগ্রিমের ব্যবস্থা করেছেন। আমরা জানি ব্যাংক কি, কিন্তু অনেকেই সাধারণ মানুষের ব্যাংক বিমুখ, কারণ তাদের ভিতরে একটা অজানা মানে অজ্ঞতা দেখা যাচ্ছে। যেমন কি জানি কি হয়, সবাই ব্যাংকে যেতে পারে না। আমরা কতিপয় ব্যক্তি ব্যাংকমুখী, কিন্তু বৃহত্তম গোষ্ঠী রয়ে গেছে ব্যাংকিং কর্মকাণ্ডের বাহিরে। এই ব্যাংকিং কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ত করার জন্য আয়োজন এই মেলা। আমি এক্স ফ্যাক্টরকে ধন্যবাদ জানাই যে সে এভাবে একটা মেলার আয়োজন করে সাধারণ জনগণের মধ্যে জনতা ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন। এজন্য তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা আসুন আমাদের এই মেলায়। এখানে বিভিন্ন প্রোডাক্টের প্রচারণা আছে, আপনার মেলায় ঘুরুন, দেখুন। আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে, তাদের সাথে আলাপ করে ব্যাংকিং বিষয় সম্পর্কে জানুন এবং আপনারা ব্যাংকমুখী হন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আজকের জনতা ব্যাংক মেলা 2013-র শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দাঁড়ান এত সকাল না, আমরাও একটু তারপর জাহাঙ্গীর ভাই
একটা কলসট লইয়েন ক্রেস্টের সিঙ্গেল ছবি। উদ্বোধন করবেন মেলা জনতা ব্যাংক সংস্কৃত স্কিম মেলা। এই দিক ঘুরতে হবে, এই দিক ঘুরতে হবে। তোমার পরে তোমাতে বিশ্বময়, তোমাতে আচল পাতা, ও আমার দেশের মানুষ, তোমার পরে একা তুমি মিশেছো দেহের সঙ্গে, তুমি মিলেছো দেহের সঙ্গে, প্রাণে মনে তোমার কোমল মুখ। তোমার কোলে জন এই ভর দুপুরে আমরা শুরু করতে যাচ্ছি জনতা ব্যাংক মেলা 2013 উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। অডিয়েন্স, আমরা প্রথমেই বলে নিচ্ছি যে আসলে আমাদের দর্শকের কিছুটা স্বল্পতা থাকলেও আপনারা যারা
না ঘন্টা না মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের
কতদিনে আমার মনের মতো ছিল চলে আমার মনের মতো ছিল চলে মনের মানুষের করেন তাহলে এটা আমাদের জন্য একটু সুবিধাজনক হয়। আমরা এবার শুনে নেব আরেকটি মনোমুগ্ধ করা গান। ভালোবাসার জন্য ভালোবাসার প্রকাশ করবেন এনামুল একটা তুমি বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরা না থাকতে চায় না ঘরে রে সোনার বন্ধু ভুইল না আমারে। তুমি বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে। আমি মিনতি করি রে মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে। সাগরে